হ্যাঁ, অবশ্যই দেখেন যেভাবে আমাদের প্রিপারেশন ছিল বা আমাদের খেলা উচিত ছিল সেভাবে কিন্তু আমরা খেলতে পারি না। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, বাট আজকের পারফরমেন্সের পরে একটু হলেও ভালো লাগছে যে অ্যাটলিস্ট একটু মাছ ইমপ্রুভমেন্টটা দেখা যাচ্ছে আজকে, মানে শো করতেছে। যদিও যে গত 4 ম্যাচে আমরা যেভাবে খেলেছি আসলে সেটা বলবো আনএক্সপেক্টেড, প্লাস হচ্ছে আমাদের পোটেনশিয়াল অনুযায়ী আমরা খেলতে পারি নাই। আর সেকেন্ডলি যখন একটা টিমের টপ 3-4টা ব্যাটার যখন রান করবে না তখন আসলে ডিফিকাল্ট হয়ে যায়, আইদার আপনি চেস করেন আর ডিফেন্ড করেন, দুটোতেই প্রবলেম। সো হবে, এটাই স্বাভাবিক। সোফার যদি দেখতে চাই, যদি আমাদের ভবিষ্যতে যদি আরও বেটার ক্রিকেট খেলতে হয় বা অ্যাজ এ টিম ওয়াইজ যদি আমরা ভালো কিছু করতে চাই, অবশ্যই আমাদের ব্যাটিংটা ইমপ্রুভ করতে হবে। অস্ট্রেলিয়ার পর ইন্ডিয়ার সঙ্গে আসলে হোয়াইট ওয়াশ ফর্মেটিভ ওয়ার্ল্ড কাপের আগে প্রিপারেশনে আসলে এটা কতটা সেফ নাকি এটা আপনার লার্নিং হিসেবে? দেখুন, সবাই কিন্তু জেতার জন্য মাঠে নামে। এখন আর লার্নিংয়ের চান্স নাই আমাদের। এই টিমটা যদি এখন এসে যদি আমরা বলি যে আমরা লার্ন করতেছি, তাহলে এটা ভুল হবে। কারণ এখন সবাই চায় এবং আমরাও চাই, মানুষও চায় যেন আমরা জিতি, আর জেতার উপর আসলে কোনো কিছু নাই। সো কিছু নতুন যারা প্লেয়ার আছে তাদের জন্য লার্নিং হবে, বাট আমরা কিছু সিনিয়র প্লেয়ার ছিলাম, বলবো যে এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং, যে আমরা যদি রান না করতে পারি বা আমার টিমের জন্য যদি কন্ট্রিবিউট না করতে পারি, সেটা আমাদের যার যার পজিশনের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে ফিউচারে। আর সামনে এখন ওয়ার্ল্ড কাপ, যখন আপনি ন্যাশনাল টিমে খেলবেন তখন কিন্তু আর আপনি কোথা থেকে আসছেন, আন্ডার 19 থেকে আসছেন বা হচ্ছে হুইচ এভার, আপনি কয়টা ম্যাচ খেলেন সেটা কিন্তু আসলে দেখার বিষয় না, আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন, সেটা হলো ইম্পর্টেন্ট। সোফা সবাই যদি এই জিনিসটা মাথায় রাখে এবং নেক্সট টাইম যদি নিজেদের মিস্টেকগুলো রেকটিফাই করে আসতে পারে, এর থেকে অ্যাটলিস্ট যেই বাজে পারফরমেন্স আমরা ইন্ডিয়া সিরিজে করেছি বা অস্ট্রেলিয়াতে করেছি, সেটা থেকে বেটার ক্রিকেট খেলতে পারবো। যেটা রিলেটিভলি বড় টিমের সঙ্গে পরপর সিরিজ অবশ্যই টাফ হওয়ার কথা। তো এমন দুটো সিরিজের পর আসলে তাদের সঙ্গে গ্যাপটা কতটুকু দেখছেন? দেখেন, আপনার 5-0-তে হারছেন, সেকেন্ড হচ্ছে 6টা ম্যাচে আপনি হারছেন, অবশ্যই বড় গ্যাপ। যদি আমরা হচ্ছে এমন হতো যে ভাই 3-2-এ হারছি বা 4-1-এ হারছি, তাহলে একটা বোঝা যেত। বাট গ্যাপ তো অনেকই লাগতেছে আমার কাছে এখন, কারণ আপনি একটা ম্যাচে কিছু কিছু ম্যাচে আমরা রান করতে পারছি, কিছু কিছু ম্যাচে আমরা 80-86 রান করছি, এটা তো হইতে পারে না। একটা ইন্টারন্যাশনাল টিম এরকম ব্যাটিং করতে পারে বা এরকম পারফর্ম করতে পারে, এটা তো হয় না। গ্যাপ অনেক বড়, বাট এই গ্যাপটাকে যত ছোট করে নিয়ে আসতে পারবো টিমের জন্য বেটার, কারণ একটা ব্রেকের পরে আবার এশিয়া কাপ খেলতে যাচ্ছি। এখন যখন আপনার মানুষের এক্সপেকটেশন বাড়বে, তখন কিন্তু আপনার ভালো খেলতেই হবে, এটা একটা বিষয়। সো এই গ্যাপটাকে যত ছোট করে নিয়ে আসা যায় এবং যত দ্রুত সময়, ওয়ার্ল্ড কাপের আগে এটা আর্নিং আমাদের জন্য, কারণ বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ, মানুষের এক্সপেকটেশন বেশি, সবারই এক্সপেকটেশন অনেক বেশি থাকবে। সোফার যত দ্রুত আমরা এই জিনিসগুলোকে ওভারকাম করে বেটার টিম হয়ে দাঁড়াতে পারি, আমাদের জন্য ভালো। এখন সভাপতি আউট হওয়ার কথা, তারপরে মাঠে আসলে 5-0-তে সিরিজ হেরে যাওয়া, তো ওভারঅল ব্যাটিং ব্যর্থতা থেকেই বেশি ঝুঁকি নিচ্ছেন কিনা? এটা তো একদম বলবো যে শো করছে একদম দেখার মতো। এমন যদি হতো যে কিছু কিছু মিস্টেক থাকে যেগুলো আসলে ধরা যায় না, কিন্তু এই মিস্টেকগুলো কিন্তু একদম চোখে দেখার মতো। এবং এটা নট অনলি আমি, আপনারাও ভালো দেখতেছেন, যারা আমরা রেগুলার ম্যাচ দেখতেছি যে বলাররা যদিও একটা খুব ভালো দেখতেছি যে খুব ভালো কিছু করতেছে প্রথম ইনিংসে বা সেকেন্ড ইনিংসে, কিন্তু আমরা ব্যাটাররা তাদেরকে আসলে সাপোর্ট করতে পারি না। সোফার এটা ভিজিবল একটা প্রবলেম। সো এই ভিজিবল প্রবলেমটাকে কতটা দ্রুত সম্ভব আমাদের সঠিক করা, সেটাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং বলবো যে ব্যাটিং ইউনিট যদি আরেকটু বেটার বলারদেরকে হেল্প করতো, হয়তো বা 2-1টা ম্যাচে আমরা এরকম অ্যাটলিস্ট পারফর্ম করতে পারতাম, তখন কিন্তু অতটাও কিন্তু খারাপ ফিল হতো না, মনে হতো যে না, ফাইট করছি। সো এই ফাইটিং স্পিরিটটা গত 4 মাসে ছিল না, বাট আমার কাছে মনে হয় ফার্স্ট ম্যাচ এবং লাস্ট ম্যাচ, এই দুটো ম্যাচে আমরা অ্যাটলিস্ট কিছুটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছি। একটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার পর এই সিরিজ মানে ব্যাটিং এর তো অবশ্যই একটা ব্যাপার ছিল, বাট ব্যাটিং আজকে যে কারণে কিন্তু ফিল্ডিংটা আসলে বরাবর একটা কনসার্ন হয়ে যাচ্ছে কিনা, বড় একটা না, এটা কনসার্ন। এটা আসলেই আমি অনেক দিন ধরে দেখছি যে যখন আমরা প্রথমবার ইন্ডিয়া, পাকিস্তান বা সাউথ আফ্রিকাতে যখন খেলি 3টা সিরিজ, ওই 3টা সিরিজে আমাদের ফিল্ডিং ডিপার্টমেন্টের অসম্ভব একটা ভালো কন্ট্রিবিউশন ছিল, এক্সট্রাঅর্ডিনারি ক্যাচেস ছিল, রান আউট ছিল। সো এই একটা ডিপার্টমেন্ট কিন্তু আসলে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর সব থেকে বেশি ডিপেন্ড করে, যে আপনি নিজেকে আসলে কীভাবে প্রেজেন্ট করতেছেন বা আপনি কতটুকু দিচ্ছেন। সোফার আমার কাছে মনে হয় যেসব ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলো আসলে এই মিস্টেক্সগুলো রেগুলার করতেছে, তখন আমার কাছে মনে হয় যে তাদের আসলে আরেকটু ভাবার উচিত, কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা কী সেটা আমি মেনটেন করতে পারছি কিনা। এবং এটা আমার কাছে মনে হয় বেটার ম্যানেজমেন্টে দেখা উচিত, যে কোন কোন প্লেয়ারগুলো এই মিস্টেক্সগুলো রেগুলার করতেছে এবং তাদেরকে আরেকটু কি বেটারভাবে হেল্প করলে হয়তো বা তারা এখান থেকে বেরিয়ে আসতে পারবে। ক্যাপ্টেন একটা প্রশ্ন হচ্ছে কোচ কালকে ইন্টারভিউ বলছিলেন যে ব্যাটারদের মধ্যে একটু
দেখেন আলটিমেটলি সবাই তো আউটই হচ্ছি, 0 করে আউট হচ্ছি বা রান 10টা করে আউট হচ্ছি। আপনি ব্যাটার, আপনার একদিন ভালো ব্যাটিং হবে, আপনার ব্যাটে বলে কানেক্ট হবে, একদিন হবে, আলটিমেটলি আপনি আউটই হবেন। সবাই কি প্রতিদিন নট আউট থাকতে পারে? সেটা তো পসিবল না। এখন ইন্টারন্যাশনাল স্টেজে যদি আপনি এই ফিয়ার এবং ফেলিয়ার নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি রান করতে কখনোই পারবেন না। আইদার আপনাকে যাইতে হবে সেই, কারণ যার যার ইন্ডিভিজুয়াল ফেয়ার কিন্তু নিজেদেরকে ফেস করতে হবে। এই সেটেলটা কিন্তু আমরা ভেঙে দিতে পারবো না। বা অ্যাজ এ ক্যাপ্টেন আমি তাদেরকে মোটিভেট করতে পারবো, আমি 2টা মোটিভেশনাল স্পিচ দিতে পারবো, কিন্তু এর থেকে বেশি কিছু কিন্তু সম্ভব না। ইন্ডিভিজুয়ালি আমাকে ওই এক ধাপে এগিয়ে আসতে হবে। আর ইন্টারন্যাশনালে আপনার অনেক প্রেশার নিতেই হবে, এটা স্বাভাবিক। আর এই জায়গায় যদি আমি এখন এই চিন্তা করি যে আমি আউট হয়ে যাব, তাহলে আমি এর জন্য খেলতে পারতেছি না, এটা আমি বলবো যে কাইন্ড অফ একটু বোকামি হয়ে যায়। হ্যাঁ, এটা বোকার একটা কথা হয়ে যাচ্ছে। বাট আমাদের থিঙ্ক করতে হবে যে এর থেকে বেটার পারফরমেন্স যদি আমাদের করতে হয়, এইসব নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ থিঙ্কিং থেকে বের হয়ে আসতে হবে। বাট সো ফার আমার কাছে যেটা বেস্ট মনে হয়, ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সে ফ্রিডম দিয়েছে। কারণ আমরা যখন কন্টিনিউয়াসলি একটা টিম যখন ফেল করে বা একটা ব্যাটার যখন ফেল করে বা একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার ফেল করে, তবুও কিন্তু বলবো যে ম্যানেজমেন্টের কাছ থেকে কিন্তু অনেক বেশি সাপোর্ট আমরা পাইছি যে না, তোমরা তাও করো, সমস্যা নেই, কোনো টেনশন নাই। মানে যতটা ফ্রিডম দিলে আসলে একটা প্লেয়ারের জন্য খেলা ইজি হয়ে যায়, সম্পূর্ণ ফ্রিডম আমার পক্ষ থেকে এবং কোচিং স্টাফের পক্ষ থেকে ছিল। কিন্তু অনেক সময় দেখা যায় হয় না, যাই আমরা করতে চেয়েছি। অনেক সময় ছোট ছোট জিনিসগুলো পারফেক্ট হয়ে যায় যখন আপনার সময়গুলো ভালো যায়, অনেক সময় ছোট ছোট বিষয়গুলো আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে। সো গত 6 মাসে আমাদের ছোট সব কিছুই ভালো ছিল, বড় মিস্টেক্সগুলোও কিন্তু কাভার হয়ে যাচ্ছিলো ভালো খেলার জন্য। আর এখন দেখা যাচ্ছে ছোটো ছোটো মিস্টেকগুলো অনেক বড়োভাবে শো হচ্ছে। সো এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় এই জিনিসটা অ্যাকসেপ্ট করার অধিকারও আমাদের আছে এবং আমাদের দায়িত্বও এটা। কারণ যদি আপনি ভালো প্রশংসা শোনেন এবং আপনাকে এই ফেলিয়ারের অ্যাকসেপ্টেন্সটা আপনার থাকতে হবে। ওভারঅল এক্সপেরিয়েন্সটা কি? এই মাঠে তো আপনারা খেলেন, সামনে এখানে টি-20 বিশ্বকাপের ম্যাচও হবে, তো পিচটা কেমন মনে হলো, কতটুকু স্পোর্টিং এবং ওভারঅল এই এক্সপেরিয়েন্সটা আসলে সামনে কাজে লাগবে? প্রথমত দেখেন, আমরা কিন্তু গত কয়েকটা সিরিজ খেলেছি, এটা কিন্তু মিরপুরে মাঠে খেলেছি, দেখেছি ওনার স্পিনে উইকেটটা বেশি হয়, তো সেখানে কিন্তু এত বেশি রান হয় নাই। তো আমরা যেই যতগুলো ফরম্যাটে খেলেছি ওই ট্র্যাকে খেলেছি। আপনার ফ্রিলি শর্ট খেলা কিন্তু মিরপুরের উইকেটে একটু ডিফিকাল্ট, কারণ যেখানে স্পিন ধরে সেখানে আপনি যেই উইকেটে আপনি ড্রাইভ খেলতে পারবেন না, সেই উইকেটে কিন্তু রান করা ডিফিকাল্ট। সো ওই হ্যাবিটটা আমাদের ভিতরে ক্রিয়েট করতে হলে আমাদেরকে আরও বেটার উইকেটে আরও বেশি খেলতে হবে, কারণ ব্যাটাররা কখন কনফিডেন্স পাবে অবশ্যই রান করলে। সো এইসব উইকেটে যদি আমরা আরও বেশি খেলি, ইন্টারন্যাশনালি খেলি, ম্যাচ হারি কোনো সমস্যা নেই, বাট আমাদেরকে অনেক খেলতে হবে। কারণ রান করা একটা হ্যাবিটের বিষয়। আপনি যদি প্রতিদিন 30টা রান করেন, যদি একটা হ্যাবিটে ক্রিয়েট হয়, দেখবেন যে একটা সময় সেটা 40-এ চলে যাবে, 50-এ চলে আসবে। সো এই উইকেটটা একটা ফ্যাক্ট। ভালো উইকেটে যত বেশি ক্রিকেট খেলা যাবে, ততটা বেশি আমরা ডেভেলপ করতে পারবো। টপ অর্ডার সবসময় আমাদের একটা কনসার্ন থাকে। দেখেন টি-20 ম্যাচে আপনার পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রথমে ব্যাটিং করেন বা চেজিং করেন, হোয়াট এভার। আর একটু আমাদের ল্যাকিংস আছে, কারণ আমাদের আসলে টি-20তে যে স্পেশালি ব্যাটিং করে শাইমা আপু, উনি ইঞ্জুরির জন্য কিন্তু এবার টিমে ছিল না। সো উনি বরাবরই আসলে আমাদের একটা বলবো যে কন্টিনিউয়াসলি একটা কন্ট্রিবিউট করে টিমের জন্য। সো ওনার একটা ছিল, এবং যারা ছিলেন তারাও বেটার ছিল, বাট দেখা যাচ্ছে ওরা কনসিস্টেন্ট ছিল না। আর বেটার স্টার্ট পেলেও দেখা যাচ্ছে পরবর্তীতে 6 ওভার পরে যে আবার 7 থেকে 10 আমরা স্লো খেলতেছি। তো বললাম না, ওভারঅল আপনার ব্যাটিংটাই আমাদেরকে এই সিরিজটাতে বেশি চিন্তায় ফেলেছে অবশ্যই। এবং এটা ভালো যে বড় একটা টুর্নামেন্টের আগে এরকম একটা টুর্নামেন্ট, এতে করে যেন আমরা আরেকটু শক্ত হয়ে বসি, যে আমাদের চিন্তা করা উচিত। দেখেন, প্রত্যাশা আপনাদের পক্ষ থেকে থাকবে, আমাদেরও আছে, কিন্তু বলবো যে অ্যাজ এ প্লেয়ার আমাদের সবারই চেষ্টা থাকবে, কারণ আমরা তো নিজেরাও চাই না যে আমরা এরকম বাজে খেলি, কারণ আমাদেরও ক্যারিয়ারের বিষয় থাকে, বা আমাদেরও ফ্যামিলি আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, বা যারা আমাদেরকে সাপোর্ট করে তারাও তো আমাদের কাছ থেকে আশা করে। কেউ তো আসলে ইচ্ছা করে এরকম বাজে খেলতে চায় না, এটাই স্বাভাবিক। এবং আপনারাও চান যে আপনারা যার যার জায়গা থেকে কেউ কিন্তু খারাপ করতে চায় না, বাট হয়ে গেছে। বাট স্টিল সবাইকে আসলে শক্ত হয়ে যার যার মিস্টেক্সগুলো যদি আমরা রেকটিফাই করি, এবং এটা আমাদেরই দায়িত্ব। দেখেন আমাদের, কারণ আমরাই ভালো খেলছি, আমরাই খারাপ খেলছি, সেটা আমাদের দায়িত্ব। আমাদেরকেই এখান থেকে কামব্যাক করতে হবে, এবং আমরা একটা ভালো একটা গ্যাপে যাব। সো আমরা ডোমেস্টিক খেলবো এখন, ডোমেস্টিক খেলার পরে আবার মনে হয় বেটার ওয়েতে নিজেদেরকে যদি প্রস্তুত করে আমরা আসতে পারি, ইনশাল্লাহ। আমরা দেখছি মানে 5 দিনের ম্যাচে একদিন ব্যাটিং ভালো হয়েছে, একদিন বোলিং ভালো হয়েছে, এই সমন্বয়টা হচ্ছে না কেন? সমন্বয় হচ্ছে যে বললাম না, যে একটা
এমন একটা টাইম দিয়ে যাচ্ছি যে আমাদের কোনো কিছুর আসলে ওই কম্বিনেশনটা একটু খারাপ হচ্ছে। দেখা যাচ্ছে অনেক দিন আমরা পাওয়ার প্লেতে অনেক বাজে বোলিং করতেছি। আমরা গত 3টা ম্যাচ থেকে কিন্তু পাওয়ার প্লেতে অনেক বেশি রান কনসিড করছি। এটা কিন্তু আসলে টেনশনের একটা বিষয়। দেখা যাচ্ছে পরে যে আবার ভালো বল করতেছি, আবার একদিন পাওয়ার প্লেতে অনেক ভালো স্টার্ট পাচ্ছি তো পরে যাচ্ছি না। না, যখন আপনার একটা টিমের টাফ টাইম যায় তখন দেখবেন যে কোনো ছন্দই আসলে মিলে না। সো এই ছন্দটা মিলে নাই, কম্বাইনটা আমাদের হয় নাই বিধায় কিন্তু আমার আসলে ম্যাচগুলোতে দেখা যাচ্ছে ক্লোজেও যাইতে পারি না বা অত বেটার ক্রিকেট খেলতে পারি না। সো আমাদের চেষ্টা থাকবে যেন ফিউচারে এই কম্বিনেশনগুলো যেন সঠিক আসে।